আপনারা কি হলো চন্দ্রাবলীর? কি হয়েছে? তুমি ঠিক আছো তো? না, আমার কবজি খুব ব্যথা করছে। আমার কবজিতে মনে হচ্ছে টান লেগেছে কবজিতে, সময়ের সাথে সাথে চলে যাবে। আরে কি বলছেন, সময়ের অপেক্ষা কেন করব? সামান্য টানই তো লেগেছে, তাই না? এটা আমার জন্য অত্যন্ত সহজ ব্যাপার। এমন কঠিন কঠিন অসুখ তুড়ি মেরে আমি ঠিক করে দিই। হ্যাঁ, রাধা রাধা তো জানবেই আমি এই কাজে কতটা পারদর্শী। একবার জানো, রাধার পা মুচকে গেছিল। কে ঠিক করলো? আমিই ঠিক করলাম। একবার রাধার গলায় কষ্ট হচ্ছিল। কে ঠিক করলো? আমি ওর জন্য নিমের আরক বানালাম, ওকে খাওয়ালাম, আর শীঘ্রই ও ঠিক হয়ে গেল। এই ধরনের টান আমি অনেক দেখেছি, বড়ই সাধারণ। হ্যাঁ, আপনি তৈরি তো? বিশাখা, তোমার কবজিতেও চোট লেগেছে নাকি? এরকম চিৎকার করলে? না 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 না, আসলে কি হয়েছে আমি বলছি। বিশাখা রাধার বন্ধু আর চন্দ্রাবলী রাধার বোন, তাই চন্দ্রাবলীর কষ্ট বিশাখারও হচ্ছে। টান টান, তাই না? আমি ঠিক বললাম তো? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। হয়। আশ্চর্য, ব্যথা তো একদম চলে গেছে। কে তুমি? আমি চন্দ্রা। তোমার কিচ্ছু মনে নেই? ওই তো তোমার প্রাণ বাঁচিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আমার নাম চন্দ্রাবলী। হ্যাঁ, আমি জানি। আর আমি কৃষ্ণ। আমার বন্ধুরা আমাকে ভালোবেসে কানাই বলে ডাকে। ও, তো তুমি কৃষ্ণ? আপনি কি করে জানলেন আমার নাম? হ্যাঁ, না মানে তোমার নাম আমি আগেও শুনেছি। আচ্ছা, যদি আপনি আমার বিষয় শুনে থাকেন তাহলে আপনি ওনার বিষয়ে নিশ্চয়ই শুনেছেন। উনি হচ্ছেন আমার বলরাম দাদা। প্রণাম দাদা। দীর্ঘজীবী হও। রাধা, কেমন আছিস? পুরো 1 বছর পর দেখা হলো। কিন্তু চন্দ্রাবলী, তুমি হঠাৎ এখানে কি করে? আরে রাধা, ভুলে গেলি তুই? প্রতি বছর বসন্ত পঞ্চমী আর দোলের মাঝের সময় আমি তো এই বর্ষণাতেই কাটাই। আর আমার বিশ্বাস এই বছরও প্রতি বছরের মতো খুব ধুমধাম করে দোল পালন হবে। হ্যাঁ। আর দেখ, এই বছর সবচেয়ে আগে কার সাথে দেখা হলো? যার সাথে দেখা হওয়ার আশাই ছিল না। তোমাকে অনেক ধন্যবাদ কৃষ্ণ। আজ যদি তুমি না থাকতে আমি হয়তো জীবিত থাকতাম না। তুমি আমাকে বাঁচিয়েছো। না না, ওটা তো এমনি হতেই থাকে চন্দ্রাবলী দেবী। আমার মনে হয় তোমার এখান থেকে এখন চলে যাওয়াই ভালো কানাই। এমনটা যেন না হয়
যে রাধা তোমাকে চোখ দিয়েই ভস্ম করে দিল। দাদা, আমার মনে হচ্ছে যে এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা, আমরা আসি। আরে এরকম ভাবে কি করে যাবে কানাই? ভোজনের সময় হয়ে গেছে, না খেয়ে তোমরা এখন কোথাও যেতে পারবে না। না না মা, যশোদা কাকি নিশ্চয়ই খাবার বানিয়ে রেখেছেন, আর ও না ফিরলে উনি খাবেন না। কৃষ্ণ ভীষণ ব্যস্ত থাকে, এমনিতেও অনেক কাজ আছে ওর। হ্যাঁ, আসলে অনেক কাজ আছে। বনে কারোর সাথে দেখা করতে যাওয়ার ছিল, কিন্তু তার জন্যও দেরি হয়ে গেছে, তাই সেই কাজটাও এখন হবে না। তাই আমি আবার কি? থেকে যাও না, আমরা একসাথে ভোজন করব, আর আমি তোমাকে কৃতজ্ঞতা জানানোরও সুযোগ পাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই চন্দ্রাবলী দেবী। এসো চন্দ্রা, আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিচ্ছি। ওই ওপরের ঘরটা? ওটাই তো যেখান থেকে বাগান দেখা যায়? হ্যাঁ কানাই। আর আমি জানি ওই ঘরটা কোথায়। চন্দ্রাবলী দেবী, আসুন আমি দেখিয়ে দিই ওই ঘরটা কোথায়। আপনাকে যেতে হবে না, আমি আছি তো। তুমি কি করে জানলে? আসলে আমি এই বাড়ির প্রত্যেক জায়গার সাথে পরিচিত, চন্দ্রাবলী দেবী। এবারে আসুন, আপনাকে আপনার ঘর দেখিয়ে দিচ্ছি। চলুন। পরীক্ষা এমন এক ব্যবস্থা যেখানে আমাকে, আপনাকে, সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয়। মনে করুন নিজের বাল্যকাল। আপনি পরীক্ষা দিতে বসেছেন। তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে, পড়াশোনা করে, মন দিয়ে পরীক্ষা দেয়। কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্যও হয়ে যায়। খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কি করে হতে পারে। কিন্তু মনে রাখবেন, যারা নকল করেন তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যান, কিন্তু সফল নয়। কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই, যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয়। আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন, কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয়, যদি নিজের জীবনে আনন্দ পেতে হয়, তাহলে মনে রাখবেন, নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে। রাধা রাধা। তোমার মতো বাঁশি এই পৃথিবীতে আর কেউ বাজাতে পারে না। আমার জন্য কোনো সুর বাজাও না কৃষ্ণ। না কৃষ্ণ, একদম না।